রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার শিকার পরিবারগুলোর সবাই বাড়ি ফিরেছেন। প্রশাসন উদ্যোগে শেষ হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়ানি বালাপাড়া হিন্দুপল্লী। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত টিনের ঘর ও বেড়া সংস্কারের কাজ করছে উপজেলা প্রশাসন। মেরামত কাজে অংশ নেয় সরকার নিযুক্ত মিস্ত্রি ছাড়াও স্থানীয়রা। তদারকিতে উপজেলা নির্বাহী অফিসার। সকল পরিবারের সদস্যদের কাছে আমরা যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারগুলো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, পাশের জেলার লোকজন হামলা চালায় তাদের উপর। ভাঙচুর করে দিয়ে গেছে সেঙ্গে গাড়ি এলাকার লোক। তা মনে করেন আজকে টিউনো সাহেব দিছে, টিন দিছে, আজকে এগুলো ভালো করতেছে। টিউনো সাহেব লাগিয়ে দিছে, এখন ধরো সাথে মেম্বার আছে, এখন কাজ শুরু করছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসি সহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতারা। পতিত ফ্যাসিবাদীরা পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তারা। বেঁচিদের লোকেরা বিভিন্নভাবে ঘাপটি মেরে থেকে আমাদের এই সহজ সরল মানুষদেরকে বিভিন্নভাবে ফেসবুক বিভিন্নভাবে উস্কানি দিয়ে একটা মব সৃষ্টি করার যে একটা ষড়যন্ত্র, তার অংশ বিশেষ এই ঘটনা ঘটেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভিযোগ তুলেছেন হিন্দু নেতারা। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদাই সচেষ্ট তারা। তথ্য প্রযুক্তির যুগে মোবাইল হ্যাক করে আমি যে কারো আপনার নামেও আমি আমার একটা কমান্ড ঢুকে দিতে পারি, আপনি আমার নামে কমান্ড ঢুকে দিতে পারেন। তবে এটা যেহেতু দেশে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে আইন আছে, সেটা সুষ্ঠু বিচার হওয়া উচিত যে অ্যাকচুয়ালি কার ইন্ধনে সেই ছেলেটা এই পোস্টটা করলো। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই আমি এসে সেই সন্দিগ্ধ ব্যক্তিকে যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে যাই আমাদের হেফাজতে। দুর্বৃত্তরা চিহ্নিত না, এই এলাকার এরা আমরা জিজ্ঞেস করছি, এই আমাদের হিন্দু কমিউনিটির ভাইরা যারা আছে তারা সবাই বলেছে যে এরা এই এলাকার লোক না, তারা তাদের আননোন। হিন্দুপল্লীর এক শিক্ষার্থী তার ফেসবুকে মহানবী এবং ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করলে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একদল উচ্ছৃঙ্খল জনতা ওই পল্লীতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় 12টি পরিবারের 22টি ঘর। লুটপাট করা হয় মালামাল। সাইফ আহমেদ, যমুনা নিউজ।